আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব এগ রোল। এগ রোল তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো বানাবো। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। নেক্সট আমি অ্যাড করছি হাফ টিস্পুন সল্ট এবং 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। জলটাকে আমি এখানে হালকা গরম করে নিয়েছি। সফট একটা ডো বানিয়ে নিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসে আমি এখান থেকে রুটি বানিয়ে নেব। রুটিগুলো সব বানিয়ে নিয়ে আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর রুটিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে আমি সেঁকে নেব। এখানে কিন্তু বেশি কড়া করে সেঁকা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে এবং যখন আমি ডিমটা অ্যাড করব তখন রুটির সঙ্গে সেটা লাগবে না। এরপর এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা আমি এখানে ফাটিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছিলাম। এরপর ডিমটা দিয়ে ডিমের ওপরে রুটিটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দুপাশটা ভালো রকমভাবে আমি একটু সেঁকে নিয়ে তুলে নিলাম। এই একই প্রসেস ফলো করে আমি সব বাকিগুলো এগরোলগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা কুচি, পাতিলেবুর রস, বিট নুন দিয়ে সব কিছুকে আমি ভালো রকম মিশিয়ে নিচ্ছি। এরপর একটা রুটিকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি। এরপর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ লঙ্কাটা আমি মিক্সড করে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েক টেবিল স্পুন কাসুন্দি আর দিয়ে দিচ্ছি সস। এরপর এটাকে রোল করে আমি কাগজ দিয়ে মুড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এগরোলের মধ্যে বেশি কিছু ইউজ করছি না, আপনারা চাইলে বাদাম ইউজ করতে পারেন। আমি এটাকে এখানে অ্যাভয়েড করে গেলাম। সেম প্রসেসে আমি বাকি এগরোলগুলোকেও তৈরি করে নিচ্ছি। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।